কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা এখন বাজে সকাল 6:20। তা আমি দেখো এখানে এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। তো চলো সবাইকে TSAR ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকেও কিন্তু একটু বেশ আকাশ জানো তো মেঘলা মেঘলা করে আছে। তো চলো চাটা খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে, করবো হচ্ছে একটুখানি চিকেন পকোড়া। কিন্তু ওই পিস পিস চিকেন দিয়ে নয়, এটা একটা চিকেনের পিস, সেটাকে মানে বোনলেস চিকেনের পিস, এটাকে একদম কেটে নেব। গরম আছে না, করতেই পারছি না, আপনি বাপ কি গরম। এ দেখো একটা বড় চিকেন, সেটাকে একটুখানি মাইক্রোওয়েভে গরম করে তারপরে এরকম করে ছাড়িয়ে নিলাম। এবার এর ভেতরে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, তার ভেতরে দেবো হচ্ছে এবার বেসন দিলাম, দেবো কর্নফ্লাওয়ার, বেশ মচমচে হবে খেতে, তাই জন্য একটু দিলাম কর্নফ্লাওয়ার, একটু দিলাম চিলি ফ্লেক, একটু লঙ্কার গুঁড়ো কমই দেবো, অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তা যারা এমনি চিকেন পকোড়া খাও দেখেছি, গোটা গোটা চিকেন মানে টুকরো আর কি, চিকেনের বড় বড় টুকরো করে করে খাও, তারা এরকম করে খেতে পারো, মানে যারা আর কি বানিয়ে খেতে ভালোবাসো। অনেকে আবার বানিয়ে খেতে ভালোবাসে না, কিনে খেতে ভালোবাসে। তা যারা বানাও তাদের জন্য, তারা এরকম চিকেন এনেও করে খেয়ে দেখো, ভালো লাগবে। বসিয়ে দিয়েছি চিকেন পকোড়া, কার কার দেখে খেতে ইচ্ছা করছে বলো, তাকে করে খাইয়ে দেবো। চল, চিকেন পকোড়া রেডি। শুধু খেতে অপেক্ষা। চলে এসেছি পার্লারে। সেপ্টেম্বরে আর আসা হবে না, হয়তো অক্টোবরে। প্রত্যেক মাসে কি এটা করাতে হবে, বা একটু অন্য কিছু করে নিলাম তারপর আবার এটা করলাম? অন্য কিছু করতে পারো তুমি, এর থেকে কমের মধ্যে যেটা হ্যাঁ আছে হ্যাঁ, সেটাও প্রত্যেক মাসে না করে চলো করে নিলাম। চলো। চলো পার্লার থেকে বেরিয়ে পড়লাম। পুরো জলে সব ভর্তি, মুষলধারে বৃষ্টি পড়ছে, একদম সাংঘাতিক বৃষ্টি পড়ছে।
ব্লগ শুরু না করে বক বক করে যাচ্ছি। না সেদিকে ছবিটা দেখে না আমার এত মনটা খারাপ হয়ে গেল না। কিসের ছবি? ওই রাখির দিন ফটোটা হ্যাঁ হ্যাঁ, আমাকে তনুজ আজকে বলছিল বৌদি চাটা খুব খারাপ হয়ে গেছে। আজকে তা একটুখানি ফ্রেশ লাগছে। তা সেদিনকে সকালবেলা সত্যি তোমার ছবিটা খুব খারাপ উঠেছে। হ্যাঁ। ঠিকই হয়ে যাবে, কিন্তু কদিনটা খেয়েছে বলো তো দেখি। এই তো। প্রথম ওই বাবু নিয়ে চলে এলাম এবার একটুখানি রান্নাঘরটা এবার একটুখানি পরিষ্কার করে নেবো সব। কিছু বাসন কোসনও আছে, এই যে বেসিনে আছে, এগুলো একটুখানি ধুয়ে টুয়ে নেবো। আর কি প্রচণ্ড বৃষ্টি হলো, অথচ দেখো কুলকুল করে কিন্তু ঘামছি। মানে প্রচণ্ড বৃষ্টি হলো, একদম জল জমে গেছে রাস্তায়, প্রচুর প্রচুর বৃষ্টি হলো। এখনও ছিটেফোঁটা পড়ে যাচ্ছে বৃষ্টি। কালকে সকালে বেরোনো এটাই একটা দুশ্চিন্তা হয়ে গেল, যে হারে বৃষ্টি পড়ছে আর কি। দেখা যাক কী হয়। চলো কাজটা সেরে নিই আগে। সকালে যদি এরকম বৃষ্টি থাকে না, প্রচণ্ড টেনশনের ব্যাপার হয়ে যাবে জানো তো, বেরোনোটা। এইটাই একটা এখন দুশ্চিন্তা আর কি।